আবারও আমরা দেখবো বাংলাদেশি মিমস কিবা টিকটক। বাংলাদেশে এখন চলতেছে বছর শেষ হয়ে গেছে, তো মানুষ বলতেছে চেঞ্জ হওয়া লাগবে, চেঞ্জ হওয়া লাগবে, খালি চেঞ্জই হইতেছে। কয়েকটা মানুষ তো আমি জীবন ভর দেখে গেছি খালি চেঞ্জই হয়, কিন্তু ঘুরে ফিরে ওই একই মানুষ রয়ে যায়। কিন্তু ওগুলোতে আমরা না যাই, আমরা আজকে বাংলাদেশে দেখবো যে কে কতটুকু চেঞ্জ হইতে পারছে এবং বাংলাদেশে আদৌ কি চলতেছে। ইস যে পাউটা দেখতেছেন না, হ্যাঁ স্বামীর পাও। ওকে সে পাও না, এটা আমার কাছে জান্নাত। ওকে মন থেকে সেবা করলে জান্নাত পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আই নো ঠিক আছে, এটা ঠিক আছে ওকে, কিন্তু পাও দেখা মনে হইতেছিল না পাওটা ধোয়া। ঠিক আছে, আর এগুলা পার্সোনালি করার কাম, এগুলা অনলাইনে করার কাম না। ছি ভাই, এ কালা পাউডারে চাটলু। আচ্ছা ওর দাঁড়া, ওর কি আদৌ ফেসের ইমপ্রেশন নাই? ও গান এমন করে কেন বলতেছে হাতটা ধরেন না, যাইতে দিয়েন না, একটু ইমোশন কিছু দেন আপু। একজন পারদর্শী ড্রাইভারের কাছে কখনো গাড়ি সহজ অ্যাক্সিডেন্ট হয় না, কারণ সেই ড্রাইভার জানে গাড়ি কিভাবে কন্ট্রোল করতে হয়। ঠিক তেমনি একজন প্রকৃত পুরুষকে কখনো নারী ছেড়ে যায় না, কারণ সেই পুরুষ জানে নারীকে কিভাবে যত্নে রাখতে হয়। আই গাড়ি অটো ঠিক আছে, ঠিক আছে, বাস না, ট্রাক না, অটো দিয়ে এক্সাম্পল দিল যে প্রফেশনাল ড্রাইভার যেমনে কিছু একটা কইছে, কিন্তু এ বছরের শেষে মনে পাগল হয়ে যেতেছি। হারু আঙ্কেলের কি জানি একটা, ও সিঙ্গার, ও সুরও দেয় নাই দে, ও আহা কি সুর রে, কান দে আমার রক্ত করে যেতেছে ভালোবাসার। আমি এতটুকু জাস্ট এই কারণে শুনতে পারছি, ব্যাকগ্রাউন্ডে যে বিট গুলো বাজতেছিল ওইটা ভালো লাগতেছিল শুনতে, কিন্তু সামটাইম কনফিডেন্স থাকা ভালো, মানে কনফিডেন্স থাকা আসলেই ভালো, কিন্তু কিছু জিনিস না কনফিডেন্স থাকা সত্ত্বেও করা উচিত না, যেমন এগুলো। ও হুজুরি হ্যাঁ একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা। হুজুর ভাই, হুজুর রে ও জ্বালা দিতেছে, কি দুনিয়াদারি। একটা কাহিনী বলি, আমরা ঢাকা ভিডিও শুট করতেছিলাম সোয়ারউদ্দিনে, তো ওইখানে ঘুরতে আসে সবাই, ভাইয়ার আমি তো শুটে ব্যস্ত ছিলাম, আমরা কন্টেন্টের খোঁজে ছিলাম, তো তখন আমরা দেখতে পারি এক হুজুর আর এক বোরকা পরা আপু, ঠিক আছে, এন্ড কখন ঘুরতেছে এইটা শুনলে তোমার সবচেয়ে থেকে অদ্ভুত এবং হতাশ হয়ে যেতে পারো। আমাদের মতো ছেলেবেলারা নামাজ পড়ে একবার, আবার পড়ে না একবার, কিন্তু ওই হুজুর আজানের টাইমে মাইয়া নিয়ে ঘুরতেছিল কি বলে সোয়ারউদ্দিনে। আমরা কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চাই না, এই জন্য কিছু বলি না। ভাল লাগতেছে না হুজুরের, তোমাকে অনেক মিস করতেছি। মিস করতেছে বাংলাতে বলো। আমি তোমাকে ভালোবাসি। আবার আমি তোমাকে ভালোবাসি। আবার আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, বিরক্ত হচ্ছে না তো? ভালোবাসার মানুষের খালি গার্লফ্রেন্ডের মিস করতেছে ভাই। আমার কি, আমার লাইফটা তো পুরো ঝান্ড হয়ে রয়েছে। আমি ওই যে প্রপোজ ভিডিও নাম জিজ্ঞাসা করি, ওটা করে ফ্ল্যাটিং করি, এটা ওইটা, এগুলা দেখা মায়েরা ভাবে যে আমি 10-12টা প্রেম করি, কিন্তু টু বি অনেস্ট মুই এখন একা আছি। ও তাই নাকি? তাই নাকি? অভিনন্দন। যত দূরেই যাও না পাখি, ও তোমাকে নজরেই রাখি। ও তোমাকে ছাড়বে না আপু তোর জামাইকে ছাড়বে না, আমরা কি করব? আপু ছাড়বে না তো আমরা কি করব? বাই এটা কি ছি ভাই, ছি, what the fuck, এটি কি চলতেছে বাংলাদেশে? ইস শেষরা মাইয়া, এই পোলাডি এমন কা, এই ছাপড়িটি কইতে আইলো সবদের কাছে ফোরবির নামে এই মাঙ্গের নাতিরে খারাপ করতেছে, ছাপড়ি পোলা পাইন। আর এইসব মেয়ে ঘরে তোমরা বেল দিয়ে পিড়াইতে পারো না, এটা যে সৌন্দর্য মেয়েদের,
ঠিক আছে, এটা যে সভ্যতা, এই সব মেয়ের কারণে এই সভ্যতা গুলা যে আছে মেয়েদের ভিতরে এখনো, ছেলেরা বুঝে না। ছেলেরা কি মনে করে প্রেম টেম করুম, হ্যাঁ ওর একটু সোয়াগ ম্যাগ মারবো না। ফাক গাইস, একটা মেয়ের সৌন্দর্য হইলো মেয়ের ভদ্রতা এবং সভ্যতার ভিতরে, কিন্তু এইসব ছাত্রীর কারণে এটি বদনাম হয়ে যায়। ইয়ো ও আস ইয়ো তোমাকে ভালোবাসি, আহ! ঘৃণা করি আহ! না। কেন? আহ! কি দোষ করেছি আমি? আহ! দেখো, এটা কি? জোর করে ভালোবাসা যায় না। তোমার ভালোবাসা আমি কুল ভাইয়া, হাসতে ওকে, ওর চোখ লাল কে ভাইরে, ওর দাঁতের যে ফারাক। টু বি অনেস্ট গাইস, আজকের মতো ভিডিওটা এখানে রাখি। আমার জ্বর ঠান্ডা, তারপর আমি ভিডিওটা করতেছি, কিন্তু আজকের মতো যাচ্ছি, শরীর পুরো খারাপ, আমার মাথা ঘুরাইতেছে, কিন্তু তারপর এইটা দেখে আরো বেশি মাথা ঘুরাইতেছে। আল্লাহ হাফেজ, দেখা অন্য কোনো ভিডিওতে, গুড বাই।